মূলত হচ্ছে দোহার নবাবগঞ্জে যারা রয়েছে সাধারণ পাবলিক তারা কিন্তু এই রাস্তাটাকে মূলত প্রেম রোড হিসেবেই চিনে। তো প্রেম রোড বলার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে সবাই কিন্তু জোড়ায় জোড়ায় চলে আসে। তো চলেন আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি। প্রেম রোডের দৃশ্যমান সেই জোড়ায় জোড়ায় প্রেমের দৃশ্য আমি দেখতে পাবো ভেবেছিলাম, তবে সেটাই ছিল আমার সবথেকে নিতান্ত একটা নিছক ধারণা, যেটা কিন্তু একেবারেই হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে এই যে তিন রাস্তার একটা মিলনস্থল দেখা যাচ্ছে, এই রাস্তার এই যে হাতের বামে যে রাস্তাটা গিয়েছে সেটাকে কিন্তু আসলে স্থানীয় ভাষায় বলা হয় প্রেম রোড। প্রেম রোড বলার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে মূলত হচ্ছে ছেলেপেলেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়েই চলে আসে এবং বিকেলের পরন্ত একটা চমৎকার সময় তারা উপভোগ করে। এটা কিন্তু একেবারে এত পরিমাণে প্রচলিত হয়েছে যে আপনি দোহার নবাবগঞ্জের যে কোনো জায়গা থেকে যদি বলেন যে প্রেম রোড কোথায় দোহারে, তাহলে কিন্তু তার এক মুহূর্তে এইটাই সাজেস্ট করবে। এই রাস্তা ধরেই মূলত দোহারের মানুষজন কিন্তু ঢাকায় যাতায়াত করে। বিশেষ করে সন্ধ্যার পরে এই রাস্তায় যাতায়াতটা খুব বেশি সুবিধাজনক হয় না, মানে বিপজ্জনকই বলা চলে, কারণ ডাকাতি তারপরে ছিনতাই এগুলো এই রাস্তায় হয়ে থাকে। তো দিনের ভাগেই হচ্ছে মানুষ এখান থেকে যাতায়াত করাটা একেবারে সেফ। রাস্তাটা কিন্তু চমৎকার সুন্দর। এই রাস্তাটাই মূলত রাতের বেলা যাতায়াত করার সময় চুরি ডাকাতি ছিনতাই এগুলো হয়েই থাকে। আর সর্বোপরি যে একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা হচ্ছে গাড়িওয়ালার গাড়ি ছিনতাইয়ের পরে তাকে বেধড়ক মারা হয়। সেই মারের কারণে একটা সময় দেখা যায় যে মানুষ মারাও যায়। তো অবশ্যই আপনারা এখানে আসলে দিনের ভাগে আসবেন। আর এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই রাস্তায় প্রবেশ করার পরেই, এই বাড়িটা কিন্তু এখানকার সৌন্দর্যের মাত্রা অনেক পরিমাণে বৃদ্ধি করে দিয়েছে, বিশেষ করে ট্রাভেলার যারা রয়েছে তাদের জন্য। তারা কিন্তু এক পলক হলেও কিন্তু এই রাস্তাটা দেখতে চায়। আর আপনাদেরা কেন আসবেন বা এখানে কেন যাবেন, অবশ্যই সৌন্দর্য উপভোগ করার জন্য। যেহেতু এটার নাম হয়েছে প্রেম রোড, মানে প্রেম রোড, সেটা অবশ্যই এই মানে রাস্তার সৌন্দর্য দেখে আপনি রাস্তার প্রেমে পড়ে যাবেন। এই রাস্তার সৌন্দর্যের অন্যতম কারণ হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাছগাছালি, মানে রাস্তার দুই সাইডে রয়েছে চমৎকার কিছু করাই গাছ, যেই গাছের ছায়াতে একেবারে এই রাস্তাটা ঢেকে গিয়েছে। এবং বিশেষ করে বর্ষাকালে যখন চতুর্দিকে থাকে পানি, মানে চতুর্দিকে রয়েছে পানি আর মধ্যে থেকে প্রবাহিত সুন্দর একটা রাস্তা, মাঝে মধ্যে রাস্তার উপরেও পানি উঠে যায়। তো যার কারণে কিন্তু এই রাস্তাটার সৌন্দর্য এত পরিমাণে বৃদ্ধি পায়, স্থানীয় জনসাধারণ যারা রয়েছে তারা কিন্তু অনায়াসেই প্রত্যেক দিন বিকালবেলা এখানে ঘুরতে আসেন। আমরাও কিন্তু সুদূর সেই দোহার থেকে চলে আসছি এখানে চমৎকারভাবে আসলে এই সময়টা উপভোগ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে দাঁড়ানো, এরাও কিন্তু আসলে ছবি টবি তুলতেছে, তাদের স্মৃতি সংরক্ষণ করতেছে। এই জিনিসটা বলতেই হচ্ছে যে এখানকার প্রকৃত সৌন্দর্য কিন্তু আমরা আজকে উপভোগ করতেছি, কারণ এই আজকে মানে যেদিন চলে আসছে এই দিন কিন্তু চলতেছে হচ্ছে কুমারগঞ্জ নৌকা বাইচ, যার কারণে এই প্রেম রোডে কিন্তু যারা আসলে আসার কথা তারা আসেনি। তো এখানে এই যে সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক ঝাঁক ছাগলের একটা পাল, মানে এই জিনিসটা হচ্ছে একেবারে আমাদের গ্রামীণ জীবনে ফিরে নিয়ে যায়। এই সৌন্দর্যগুলো আসলে সচরাচর শহরের বুকে দেখা যায় না। অবশ্যই আপনারা দেখতে পাবেন যদি গ্রামের একেবারে ভিতরে গহীনে হারিয়ে যান তাহলে। বন্ধুবান্ধব চলেই আসে, আর সেই সাথে কিছু বন্ধুবান্ধব আসে তাদের বন্ধুবান্ধবকে একটু সেফটি দেওয়ার জন্য, মানে গার্লফ্রেন্ড নিয়ে চলে আসে। তো তারা যেহেতু রাস্তার নাম দেওয়া হয়েছে প্রেম রোড, সেহেতু অবশ্যই একটা কারণ আছে। আর বিশেষ কারণটাই হচ্ছে সবাই এখানে মূলত হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে। ঘুরতে আসার পরে হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেক দিন আসলে মানুষ ভিড় জমায়, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছেন বন্ধুবান্ধবদের সাথে তো বন্ধুবান্ধব চলেই আসে। আর সেই সাথে কিছু বন্ধুবান্ধব আসে তাদের বন্ধুবান্ধবকে একটু সেফটি দেওয়ার জন্য, মানে গার্লফ্রেন্ড নিয়ে চলে আসে। তো তারা যেহেতু রাস্তার নাম দেওয়া হয়েছে প্রেম রোড, সেহেতু অবশ্যই একটা কারণ আছে। আর বিশেষ কারণটাই হচ্ছে সবাই এখানে মূলত হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে। ঘুরতে আসার পরে হচ্ছে বন্ধুবান্ধব থাকে যারা, এরাও সেফটি দেয় এবং তারাও এখানে এসে বেশ একটা আনন্দ উৎসবের মানে উৎফুল্লের মধ্যেই আসলে সময়টা স্পেন্ড করে। তো যার ফলে আসলে এখানে সবাইকে আসার আমন্ত্রণ নিমন্ত্রণ সব কিছুই রইল, তবে কোনো অপকর্ম বা অনৈতিক কোনো কাজ এখানে যেন না হয় সেদিকটাতে একটু খেয়াল রাখতে হবে। কারণ যেহেতু একটা ট্যুরিস্ট স্পট হিসেবেই, মানে একটা ট্যুরিস্ট স্পট বলা চলে, কারণ ঢাকার বাইরে থেকে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা দেখে চমৎকার একটা অনুভব ফিল করবেন যে না, দোহারের মধ্যেও এরকম সুন্দর একটা জায়গা রয়েছে। তো সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া চাই। রাস্তার দৈর্ঘ্য কিন্তু অনেক বড়। তো আমরা সামনের দিকে গিয়ে দেখতে পেলাম এখানে কিন্তু রয়েছে একটা গরুর ফার্ম, যেটা হয়তোবা বছর দুয়েক হয়েছে এটা দিয়েছে, এর আগে ছিল না। আসলে বর্তমানে ওই যে বললাম যে জমজমাট অনেক বেশি হয়েছে এবং মানুষের অনেক বেশি আনাগোনা রয়েছে, যেহেতু একটা ট্যুরিস্ট স্পট হিসেবেই আসলে ধরা দিয়েছে। তো সামনের দিকে এগোতে এগোতে এই যে চলে আসছে একটা চায়ের দোকানে, মূলত হচ্ছে প্রেম রোডের বিখ্যাত চা পাওয়া যায় এইখানে। তো সবাই কিন্তু দেখেন এখানে ভিড় জমানো, মানে আজকে একটু জনসংখ্যা কম দেখা যাচ্ছে এই কারণে যে ওই যে বললাম কুমারগঞ্জ নৌকা বাইচ রয়েছে সেখানে চলে গিয়েছে তারা। এখানে ঘুরতে আসলে আপনাকে অনেক বেশি পায়চারি করতে হবে, বিশেষ করে আপনার সাথে যদি বাইক না থাকে তাহলে অবশ্যই অনেক বেশি হাঁটতে হবে। তো হাঁটতে হাঁটতে আপনার এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, দুইটা ইয়াং ছেলে মাছ ধরতেছে। ওরা কিন্তু আসলে যিনি মাছ ধরেন তার কাছ থেকেই বড়শি নিয়ে আসছে। পরন্ত বিকেলে এখানে দেখা যায় অনেক মানুষ বড়শি নিয়ে এই চকের মধ্যে মাছ ধরেন।
তো তাদের কাছ থেকে বসে নিয়ে সেও মাছ ধরার, তারাও একটু মাছ ধরার ট্রাই করতেছে। এটা কিন্তু বেশ সুন্দর একটা অভিজ্ঞতাও দেয় যারা বিশেষ করে একেবারে শহর থেকে চলে আসে গ্রামের মধ্যে, তারা কিন্তু এরকম চমৎকার একটা ফিল নিতে চায়। তো আমরা অনেক ক্লান্তির পরে চলে গিয়েছি দোকানে যাওয়ার পরে দোকানে খাওয়ার মতো কিচ্ছু নেই, দেখলাম যে চা রয়েছে। এখন এখানে এত গরমের মধ্যে মানে ভিজেই গিয়েছি ঘামে একদম, তারপরেও ভাবলাম যে এক কাপ চা খাই। চমৎকার একটা ওয়েদারের মধ্যে বসে চমৎকার একটা পরিবেশে আসলাম, এখানের বিখ্যাত চা যদি একটু ট্রাই না করি তাহলে কি হয় নাকি। সেই সুবাদে দোকানদার মামাকে বললাম, মামা আমাদের 2 কাপ চা দাও, প্রত্যেক কাপ হচ্ছে 10 টাকা, যেটা আমরা নর্মালি অন্য কোথাও খাই হচ্ছে মানে একটু কম, বাট ওইখানে যেহেতু ট্যুরিস্ট স্পট সেহেতু দাম বেশি। আর তাছাড়া চাটা মোটামুটি ভালোই লেগেছে গরমের মধ্যেও। তো তিনি কিন্তু চমৎকার করে 2টা চা বানিয়ে দিলেন। আর এখানকার এই চা না, শুনেছি এটার সামনে একটা দোকান রয়েছে সেটার চা অনেক বেশি বিখ্যাত। তবে অনাকাঙ্ক্ষিত বিষয় মানে অনাকাঙ্ক্ষিতভাবেই আমরা যেদিন চলে গিয়েছি সেদিন ওই দোকানটা বন্ধ ছিল এবং সেখানকার মানুষগুলো হয়তোবা ওই নৌকাবাইজ দেখতে গিয়েছে। তো বাইরে কিন্তু তারপরেও বেশ কিছু চেয়ার রাখা ছিল, আমরা চাটা নিয়ে চমৎকার পরিবেশের সাথে চমৎকার একটা ওয়েদার আমরা ক্যাপচার করতেছিলাম। কারণ এই চা তো খাওয়ার পরেই শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যখন এই ভিডিওর মাধ্যমে আমাদের একটু স্মৃতি সংরক্ষণ করে রাখবো, সেটাই হবে আমাদের একেবারে চমৎকার একটা সোনালী অতীত। রং চা হাতে নিয়ে বসে পড়লাম চমৎকার রঙিন একটা পরিবেশ দেখতে দেখতে। আসলে এই রঙিন পরিবেশটা একেবারেই গড গিফটেড, মানে প্রকৃতির দেওয়া সৌন্দর্য। যদিও প্রথমে একেবারেই মন চাইছিল না যে এখানে চা খাই, পরে আবার ভাবলাম যে একটা ট্যুরিস্ট স্পটে আসলাম আর এখানকার এই ভাইরাল চা ট্রাই করবো না, সেটা কি হয় নাকি। তো সেই সুবাদে আসলে চাটা নিয়ে ট্রাই করতেছিলাম আর মজাও পাচ্ছিলাম ভারী। অবশেষে যখন চা খেলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে একেবারে কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে বাইরে কোথাও আসলে কোনো বাতাস নেই, তারপরেও যখন গরম চা খেয়েছি তখন কিন্তু শরীরটা একেবারে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতেছিল। তো অবশ্যই আমার পক্ষ থেকে আপনাদের সাজেস্ট থাকবে যে এই প্রেম রোডে যদি আপনারা ঘুরতে যান তাহলে এখানকার চা ট্রাই করার চেষ্টা করবেন, একেবারেই মাস্ট। আর এখানে সামনে রয়েছে একজন এই যে বয়স্ক দাদির বয়সী, তিনি কিন্তু আসলে বাদাম বিক্রি করেন। তার বাদামও কিন্তু বেশ পরিমাণে বিক্রি হওয়ার কথা, কিন্তু ওই যে পর্যটক নাই যার কারণে কিন্তু বিক্রি হচ্ছে না, একেবারে অসহায়ের মতো বসে আছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন জাপওয়ালা, এইটাই হচ্ছে মূলত চটপটির দোকান ও হালিমের দোকান দেখা যায়, বাট এইখানে হচ্ছে চা কফি পাওয়া যায়। বিশেষ করে কয়েকদিন আগে দেখেছিলাম আসলে এই দোহারের মধ্যে যারা ভাইরাল ব্লগার আছে ছোটোখাটো তাদের ভিডিওর মাধ্যমে, তো তারা কিন্তু এখানে এসে চা ট্রাই করেছে, বাট আমার অনাকাঙ্ক্ষিত আমি পারিনি। আজকে আমাদের অনাকাঙ্ক্ষিত এখানে ট্রাভেলটা একটুখানি মিস্টেক হয়েছে। মিস্টেক বলতে কুমোরগঞ্জ আজকে 22 চলতেছে, তো যার কারণে এই রাস্তা একেবারে প্রেম রোড খালি, মানে প্রেম রোডে যেই দৃশ্যটা আসলে দেখা যায় সর্বোচ্চ সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না, একদম খালি। কারণ সবাই কিন্তু এই বাইচের অনুষ্ঠানে গিয়েছে, আর বাইচ তো অবশ্যই একটা বাঙালির সংস্কৃতির অধ্যায়, তো সেটাও কিন্তু আসলে মিস করা যায় না, যার কারণে সেখানেও কিন্তু হাজার হাজার থেকে লক্ষাধিক মানুষ হয়ে যায়। তো আজকে এই রাস্তাটা একেবারেই খালি। প্রত্যেকটা শুক্রবার দিন আসলে আজকে যেমন শুক্রবার, এই শুক্রবার একদম ভরপুর থাকে, বাট আনফর্চুনেটলি এই জায়গাটা আজকে খালি, ওই যে একমাত্র বাইসের কারণে।